আরও একটা ব্যবস্থা করো, নইলে যে আর পারা যাচ্ছে না। দেখি কি করা যায়। 20 বছর পরে আমাকে আবার খবর দিয়েছেন কেন? আমার গ্রামে গরমের যন্ত্রণায় টিকতে পারি না, আর আপনাদের গ্রামে আসলে শীতের যন্ত্রণায় বাঁচি না। জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে গেল। 20 বছর আগে যে কাজ করেছিলিস ঠিক একই কাজ আবার করতে হবে। আমাকে কি করতে হবে? এই বোতলে এক ধরনের বিষ আছে। এই বিষ যেভাবেই হোক বুড়িকে খাওয়াতে হবে। বুড়িকে মেরে ফেললে যে 2 গ্রাম কোনোদিন অভিশাপ মুক্ত হবে না। এই বিষ একজন সাধু বাবার কাছ থেকে নেওয়া। সাধু বাবা বলেছে 2 গ্রাম অভিশাপ মুক্ত হওয়ার একটাই উপায়, সেটা হলো এই বিষ খাইয়ে বুড়িকে মারতে হবে। কাজটা আমি করে দিতে পারবো, কিন্তু আমাকে এবার টাকার পরিমাণ বেশি দিতে হবে। আগের বার অনেক কম টাকায় আপনার কাজ আমি করে দিয়েছি, এবার কিন্তু হবে না। আগের বার আমার মনের অবস্থা একদম ভালো ছিল না, জানিস তো, আমার একমাত্র ভাইকে হারাতে হয়েছিল। বুড়িকে মেরে ফেলবার পর যদি গ্রামবাসী অভিশাপ মুক্ত না হয় তখন কি হবে? আপনি ভেবে দেখলেন কি, ভেবে দেখেছেন কি করবে? বাবা ভাবি কিছু নেই, সাধু বাবা যখন বলেছে অবশ্যই কাজ হবে। কাজ হলে তো ভালো। 20 বছর ধরে আমার যন্ত্রণা ভোগ করছি আমি। গ্রামের অনেক মানুষ তো শহর এলাকায় চলেও গেছে। একবার ভেবেছিলাম আমরাও এই গ্রাম ছেড়ে চলে যাব, কিন্তু গ্রামের এত সম্পত্তি ফেলে আর যেতে পারিনি। সম্পত্তি থেকেও বাকি, জমিতে তো ঠিক মতো ফসল হয় না। আমাদের গ্রামে এতটাই গরম যে জমিতে জল দিলে সাথে সাথে শুকিয়ে যায়, যা হয় তা খুবই কম। আমাদের এই দিকেও একই অবস্থা, শীতের কারণে কোনো ফসল হয় না। সে যাকে, আপনি বিষের বোতলটা দিন, সুযোগ বুঝে বুড়িকে বিষটা খাইয়ে দেব।